ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো, আমিও খুব ভালো। তো চলো, অলরেডি আমি কোনোদিন ব্লগ দিই না, তো আজকে ভাবছি একটা ব্লগ দেবো, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে মাথায় আগে আসেনি যে ব্লগটা দেবো তা। তো আমি এই মুহূর্তে এক জায়গায় ঘুরতে এসেছি। তো তোমরা যারা দেখবে মন্দিরটা হয়তো চেনো, কুসুমরাঙা, ঠিক আছে? ওখানে আমরা এসেছি ঘুরতে। তার সাথে আমার দুটো দিদি আর একটা আমার বোনই বলতে পারো, মানে বোন না, মানে একই বয়সী বন্ধু, বোন যা বলবে, ঠিক আছে? তো চলো, মানে এই যে মন্দিরগুলো দেখায় তোমাদেরকে, কত সুন্দর সুন্দর মন্দির এখানে আছে। এই যে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, দেখতে পাচ্ছ আমাদের সব মন্দির এখন প্রণাম করা হয়নি, তোমাদেরকে দেখায়। এই যে ফাইনালি এটা হলো বড় শিব ঠাকুরের মন্দির, আর ওইদিকে সব ওটা সাধু বাবার ঘর ওদিকটা, ঠিক আছে? তো এটা নাট মন্দির, এখানে গান টান হয়। আর এগুলো সব মন্দির, এখানে সেই শ্রীকৃষ্ণ মানে বসুদেব যে মাথায় করে ঠাকুরটাকে নেমেছিল এরকম কিছু মানে ঠাকুর আছে। আর এখানে এই ঠাকুরটা শীতলা ঠাকুর নাকি বলে, জানি নাকি। এই যে চলো, সরি নিতাই গৌর, ওইখানে আছে শীতলা ঠাকুরটা, মানে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? তো চলো, কত সুন্দর একটা জায়গা। এই যে আর একটা কথা তোমাদেরকে সবটুকু শেয়ার করবো, হয়তো শুনতে পাবে না আমার কথা, আমি পরে ভয়েস দিয়ে বলবো, ঠিক আছে? এখন তোমাদের সাথে এগুলোই শেয়ার করতে চলেছি। এই যে পিছন দিকটা ভিডিও বানাবো। এই যে এখানে একটা মন্দির হচ্ছে, এই যে এটা রাধাকৃষ্ণ সখীগণ্ডার নৃত্য করছিল। এই যে ফাইনালি শীতলা মন্দির যাচ্ছি আমরা, চলো। ফাইনালি শীতলা মন্দির চলে এসেছি। এই যে প্রণাম করবো। পদ্ম ফুল দিয়ে প্রণাম করা হয়েছে। এই যে এটা ফাঁকা মাঠ, এখানে যখন অশ্বকাশ্য হয় না তখন এখানে খিচুড়ি খাওয়াই। ও মা, এখানে তেঁতুল পেয়ে গেছে একটা আমি, ও গড কি সুন্দর টেস্ট, এখানে খুবই মিষ্টি তেঁতুল হয়, ঠিক আছে? তো পাকা একটা তেঁতুল পেয়ে গেছি। কোনখানে ছিল দেখবে? এই যে এখানটায় ছিল, তেঁতুল খাওয়া হবে। পেয়েছিস দেখো, এখানে খুঁজছে তেঁতুল, এইগুলোই পড়ে থাকে তেঁতুল। তো চলো, এখন যাচ্ছি আমরা পার্কে, আর এখানে সাধু বাবা বসে আছে, জানো তো? চলো, এখানে একটা ছবিও তুলে নিলাম। তো ছবি টবি তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি পার্কের দিকে। তো তার আগে এখানে একটা গাছ আছে, ঠিক আছে? এই গাছটার ঘটনাটাও অনেক বড়, বলে শেষ হবে। তো তোমাদেরকে দেখাই গাছটা। এই গাছটা খুবই জাগ্রত ঠাকুর একটা। এই যে সেই গাছটি, এখানে প্রত্যেক দিন বিকেলবেলাতে এই গানটা, মানে এরকম গান হয়। তো চলো পার্কে যাওয়া যাক। হয়তো শেয়ার করতে পারবো না বেশি, ঠিক আছে? যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? এই যে পার্কের ফাইনাল লুক, পার্কে চলে এসেছি। এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত, এইসব করে। এই যে এটা আমার বড় দিদি, সব জায়গায় বর্ষা হয়, ঠিক আছে? এই যে এগুলো সব লেবু গাছ। আর সব থেকে মজার একটা বিষয়, জানো তো? এই যে স্লিপ, আমরা তো স্লিপ খাবো, তোমাদেরকেও দেখাবো স্লিপটা, ঠিক আছে?
দাঁড়া বসে নিতে হেল্প করছিস কর। বসে নিলাম, চলো দেখা হচ্ছে। তো চলে এলাম স্লিপ, তো চলো হচ্ছে না। হ্যাঁ তো স্লিপ খেলাম এগুলো দেখে নাও। পার্ক আমি তুলি সবাই ছবি। সম্মুখর ক্যামেরাটা সো আমি বাড়ি চলে যাচ্ছি ফাইনালি। দেখি আবার টোটো পাবো কি না কিছু না। আমরা এসেছিলাম 5:15 আর এখন যাচ্ছে 6:16 আর ইম্পদে আর কত মিনিট হেঁকে গেলে তো 1 ঘন্টা হয়ে যেত টানা। ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে আসার সময় 10 টাকা করে এলাম। এটা হলো আমাদের সব থেকে সারা হয়ে গেল। আমরা ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। গোপুসোনাকে টাটা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন টোটোর খোঁজে। চলো দেখা যাক টোটো পাবো কি না। আমাদের 1 ঘন্টা লাগলো তাই না? ফাইনালি আমরা গাড়ি চেপে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আর এদিকে আমি কুসুমরাঙ্গা পাহাড়গুলোকে টাটা জানিয়ে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে। তো বাড়ি যেতে যেতে কথা তো তোমাদের সাথে হচ্ছেই এই ভয়েসে, আর তো কিছু কাজ নেই আমার এখন, মানে ভয়েস করতে পারছি না এতটাই হাওয়া দিচ্ছে। আর দেখতে পাচ্ছ কতটা বড় ফাঁকা একটা মাঠ, ওদিকেও যাওয়া যায় জানো তো। তো আর এদিকে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, জাস্ট দারুণ লাগছে কিন্তু হাওয়াটা, মনে হচ্ছে বাড়ি যাবো না, ঘুরতেই যাবো এখানে। তো আর এদিকে আমরা প্রায় কুসুমরাঙ্গা গেটের কাছে চলে এসেছি। তো পার হচ্ছে গেটের কাছে, আর এই যে গেট পার হয়ে গেলাম আর গেটের কাছে প্রণাম করে আমরা ঢুকি ওখানে, ঠিক আছে। তো আমি যাওয়ার সময় তো প্রণাম করে নিলাম, আর দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, ঠিক আছে। এই মুহূর্তে কুসুমরাঙ্গা থেকে বাড়ি টাড়ি এসে মাথাটা ঝাঁচড়ালাম ভালো করে, তারপরে যেসব জামা কাপড় আর কি ছাড়লাম, তো এই মুহূর্তে একটু বসলাম, ঠিক আছে। তো এখানে আমার ভিডিওটা শেষ করে দিলাম, ভালো লাগছে না। তো চলো বাই, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ঠিক আছে।